নমস্কার বন্ধুরা, ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, ঠাকুরের কাছে ঠিক কিভাবে প্রার্থনা করলে ঠাকুর আপনার কথা শুনবে, আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেবে, মা শারদা সেই উপায়টাই আমাদের বলে গেছেন। আসুন মায়ের বলা সেই উপায়টি আজ জেনে নিই। জীবনে চলার পথে আমরা অনেক ভালো কাজ করি, আবার অনেক মন্দ কাজও করে ফেলি। আর এই মন্দ কাজের পরিণাম হিসাবে আমাদেরকে অনেক দুঃখ ভোগ করতে হয়। তবে এই মন্দ কাজ করার পরও নিজেকে আবার কিন্তু শুধরে নেওয়া যায়, নিজেকে পবিত্র করে জীবনে এগিয়ে যাওয়া যায়। তবে এগিয়ে চলার পথটা অনেকেরই অজানা থেকে যায়, তাই তারা কখনো দুঃখময় জগৎ থেকে বেরিয়ে আসতে পারে না। তবে মা শারদা আমাদেরকে সেই পথের দিশা দেখালেন, যে পথে চললে আমরা দুঃখময় জগৎ থেকে বেরিয়ে আনন্দে সুখে শান্তিতে দিন কাটাতে পারব। বন্ধুরা, মা শারদা বাগবাজারে থাকাকালীন কয়েকটি ঘটনার বর্ণনা দিই, যেটা শুনলে বুঝতে পারবেন মা ভক্তদেরকে কি সুন্দর করে শিখিয়ে দিয়েছেন ঠাকুরের কাছে কিভাবে প্রার্থনা করতে হয়, যার ফলে ভক্ত সুখে শান্তিতে থাকবে। আসুন বন্ধুরা, আজ সেটাই শুনে নিই। তবে ভিডিওটি শুরু করার আগে বলি, যেসব বন্ধুরা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর নিচে বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর কমেন্টে অবশ্যই জয় মা শারদা লিখতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। মা শারদা, যিনি স্নেহ ও করুণার আধার, তার স্নেহের আঁচলে যে একবার পৌঁছাতে পেরেছে সেই বুঝতে পেরেছে স্নেহ ও করুণা কাকে বলে। মা বাগবাজারের বাড়িতে থাকাকালীন মায়ের শ্রীচরণ দর্শন করতে যায় এক ভক্ত মহিলা, নাম সরজুবালা। সঙ্গে ছিল তার বোন সুমতি। সুমতিকে মা আগে থেকেই চিনতেন। তারা যখন গেল মা তখন খুব ব্যস্ত। মায়ের ভাই বউ, ভাইঝি রাধু সব জ্বরে পড়ে আছে। মা জামা কাপড় কাচতে যাচ্ছেন, তাদেরকে একটু বসতে বলে মা জামা কাপড় কেচে আসেন। এসেই দুই বোনকে 2 হাত ভরে জিলিপি প্রসাদ এনে দেন। মায়ের সাথে একটু কথা বলে সরজুবালা দেবী তারপর প্রণাম করে 5 মিনিট পরেই বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়েন। এর অনেক দিন পর সরজুবালা দেবী আবার মায়ের কাছে যান। যেতেই মা জিজ্ঞাসা করেন, ভালো আছো মা? এতদিন আসোনি কেন? শরীর ভালো আছে তো? মায়ের এরূপ কথায় সরজুবালা দেবী অবাক হয়ে যান। একদিন মাত্র 5 মিনিটের দেখা, তাতেই মা মনে রেখেছেন। মায়ের এই আহ্বানে চোখে জল এসে গেল সরজুবালা দেবীর। ওই সময় ক্রমে ক্রমে অনেক স্ত্রী ভক্ত মায়ের ওখানে আসতে লাগলেন। ভক্তি বিগলিত চিত্তে সকলেই সরজুবালা দেবী দেখলেন মায়ের সেই হাসি মাখা স্নেহ ভরা মুখখানির দিকে এক দৃষ্টিতে চেয়ে আছেন। ওইরূপ দৃশ্য যেন আর দেখা যায় না। কিছুক্ষণ পরে সরজুবালা দেবী একটা যেন গভীর আবেগ থেকে বেরিয়ে আসলো। তারপর বাড়ি যাবে বলে উঠল। সে ওঠার সাথে সাথেই মাও উঠে আসলেন হাতে প্রসাদ নিয়ে, একেবারে মুখের কাছে ধরলেন প্রসাদ খাওয়ার জন্য। আবার সিঁড়ি পর্যন্ত পৌঁছে দিতে আসেন। মায়ের এরূপ আপ্যায়নে ভক্তদের প্রাণ পরিপূর্ণ হয়ে যেত। যিনি স্বয়ং জগৎ জননী, তিনি কিনা ভক্তের মুখের কাছে প্রসাদ এনে ধরছেন, সিঁড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে যাচ্ছেন। মায়ের এ কি কম দয়া! এরপর একদিন সকালে সরজুবালা দেবী মায়ের কাছে দীক্ষা গ্রহণ করতে যান। দীক্ষা দেওয়ার পূর্বে মা একেবারে ধ্যানস্থ হয়ে গিয়েছিলেন, অনেক গম্ভীর। দীক্ষাদান পর্যন্ত মা এরূপ গম্ভীর ছিলেন, একেবারে অন্তর্মুখী দেবী মূর্তি। মায়ের এমন রূপ সচরাচর দেখা যেত না। মা সাধারণত সর্বদা হাসি খুশি থাকতেন। মায়ের ওই রূপ দেখে
সরজুবালা দেবী একেবারে কেঁদে ফেলেছিলেন, কিন্তু তারপর আবার সব স্বাভাবিক হয়ে যায়। তবে অনেক ভক্ত আছে যাদেরকে মা দীক্ষা দিয়েছেন দাঁড়িয়ে, বসে, হাসতে হাসতে। তবে বিশেষ বিশেষ ভক্তের ক্ষেত্রে তিনি একেবারে ধ্যানস্থ হয়ে যেতেন। বন্ধুরা, এই প্রসঙ্গে একটি মহিলার কথা বলি, শুনুন। একবার এক সম্ভ্রান্ত কুলো মহিলা এই কর্মবিপাকে পড়ে খুবই দুষ্প্রবৃত্তি পরায়ণা হয়ে পড়েন। তবে হয়তো তার পূর্বজন্মের বহু সুকৃতি ছিল, তাই সে কোনো এক সাধুর দৃষ্টিপথে পড়ে, আর সেই সাধুর সদুপদেশ পেয়ে তিনি তার ভুল বুঝতে পারেন, বিশেষ অনুতপ্তাও হন। তারপর সেই সাধুর উপদেশে তিনি বাগবাজারে মায়ের কাছে আসেন। ঠাকুর ঘরে প্রবেশ করতে সংকুচিত হয়ে দোরগোড়ায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে তিনি নিজের সমস্ত পাপের কথা মায়ের কাছে এসে ব্যক্ত করেন, করে বলেন, মা, আমার উপায় কি হবে? আমি আপনার এই পবিত্র মন্দিরে প্রবেশ করবার যোগ্য নই। মা তখন তার পবিত্র বাহু দ্বারা ওই মহিলাটির গলা জড়িয়ে ধরে সস্নেহে বললেন, এসো মা, ঘরে এসো। পাপ কি তা বুঝতে পেরেছ, অনুতপ্ত হয়েছ। এবার আমি তোমায় মন্ত্র দিব, অর্থাৎ দীক্ষা। ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও, ভয় কি? অর্থাৎ মা তাকে বলতে চেয়েছেন, তুমি যখন তোমার পাপ কি তা বুঝতে পেরেছ, তাহলে সেই পাপ ঠাকুরের কাছে অর্পণ করে দাও, তাহলে আর কোনো পাপ থাকবে না, আর দ্বিতীয়বার পাপ করার কথা ভাবতেও পারবে না। কারণ মায়ের মতে ঠাকুর কি খালি রসগোল্লা খেতেই এসেছিলেন? অর্থাৎ শুধু শুদ্ধ ভক্তদের জন্যই ঠাকুর নয়, পাপী তাপী সকলের জন্য ঠাকুর আছেন। এই জন্যই তো মা তার সব ভক্তদের শিখিয়ে দিয়েছিলেন ঠাকুরের কাছে এইভাবে প্রার্থনা করবে, ঠাকুর, আমার পূর্বজন্মের ইহজন্মের কুকর্মের ভার তুমি নাও। এইভাবে যদি ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকো, তাহলে ঠাকুরের কৃপায় তার মন নির্মল হয়, মনে কোনো কুচিন্তা আসে না, ফলে তার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। বন্ধুরা দেখুন, সত্যি মা তার ভক্তদেরকে কি সুন্দর করে প্রার্থনা করা শিখিয়ে দিলেন। মানুষের পাপ তাপ রোগ শোকের ভার মা নিজেও গ্রহণ করতেন, তাই তো তিনি এত অসুস্থতায় দিন কাটাতেন। তবু তিনি তার অসুস্থ অবস্থাতে ভক্তের প্রতি কৃপা করতেন। এমন দয়াময়ী পতিত উদ্ধারকারিণী মা ছাড়া এমনটা আর কজন পারে? তাই বন্ধুরা, মায়ের কথা মতো ঠাকুরের কাছে প্রার্থনা করুন, দেখবেন সব ভালো হবে। শ্রী শ্রী মায়ের শ্রী পাদপদ্ম দর্শন স্পর্শন করে যারা ধন্য হয়েছেন, তাদের কাছ থেকে মায়ের কথা শুনে আমরা এভাবেই অনুপ্রাণিত হই বারে বারে। বন্ধুরা আসুন এবার জেনে নিই কিছু অনুপ্রেরণামূলক উক্তি। সর্বদা কাজ করতে হয়, কাজে দেহ মন ভালো থাকে। শরীর ধারণে কিছুমাত্র সুখ নাই, দুঃখপূর্ণ এই জগৎ। ঠাকুরকে যে জানতে পেরেছে সেই জানে সুখ কি। কর্ম হতেই সুখ দুঃখ সব, কর্মফল ভুগতে হবেই। তবে ঈশ্বরের নাম করলে বিপদ অনেক কেটে যায়, আর জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়। মন্ত্রতন্ত্র কিছুই নয় মা, ভক্তিই সব। ঠাকুরের মাঝেই গুরু ইষ্ট সব পাবে, উনিই সব। যার আছে সে মাপো, আর যার নেই সে জপো। যদি তাও না পারো, ঠাকুরের শরণাগত হও। সর্বদা মনে রাখবে, আমার একজন দেখবার আছেন, একজন মা কি বাবা আছেন। পৃথিবীর মতো সহ্যগুণ চাই। পৃথিবীর উপর কত রকমের অত্যাচার হচ্ছে, অবাধে সব সইছে। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।